নমস্কার, আমার নাম তন্ময় ঘোষ। আপনারা দেখছেন আবহাওয়া টাচ। বঙ্গোপসাগরের উপকূলে বা বঙ্গোপসাগরের মধ্যবর্তী থেকে একটি নিম্নচাপ ক্রমশ তা বিশাখাপত্তনম দিকে এগিয়ে চলেছে। এই নিম্নচাপটির বা ঘূর্ণিটির তেমন শক্তি নেই, কিন্তু এর প্রভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে, কারণ মৌসুমের এখন প্রভাব চলছে। এর প্রভাবে এখন দিন চারেক ভারী বৃষ্টি বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলগুলিতে হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি বিশাখাপত্তনেই ল্যান্ডফল হবে শনিবার যাবৎ, শনিবারে বেলার দিকে, এবং তার প্রভাবে এখন এক সপ্তাহ নাগাদ বৃষ্টির প্রভাব লক্ষ্য করা যাবে বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকায়। এটির বিশাল কিছু শক্তির প্রভাব নেই বলে এটি ঘূর্ণিটির যে ঝড়ো হাওয়া পূর্ণ হবে না, বৃষ্টিপাতই হবে। বৃষ্টিপাত যে এলাকাগুলি হবে তার মধ্যে বিশাখাপত্তনম, ধানবাদ, পশ্চিমবঙ্গের বেশিরভাগই জায়গা, এবং বাংলাদেশ বা বর্ষার প্রভাব তো চলছে। এর প্রভাবে বঙ্গোপসাগর উপকূলবর্তী গোটা ভারত জুড়ে এখন বা পার্শ্ববর্তী এলাকাগুলিতেও লক্ষ্য করা যাবে। এরপর বঙ্গোপসাগরের উপকূলবর্তী যে নিম্নচাপের প্রভাবে বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর এবং আজ শুক্রবার হালকা মেঘলা, হালকা রোদ ছিল এবং বেলার দিকে বৃষ্টিপাত হয়েছে। শনিবারও তেমনই থাকবে এবং অল্পতর বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে বেলার দিকে। রবিবারও একইভাবেই ভারী বৃষ্টি হবে দুপুর দিক থেকে। সোমবার তো সারাদিন যাবৎ বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং ভারী বৃষ্টি হবে। মঙ্গলবার বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকাগুলি প্রচুর বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তো রাতের দিকে মেঘ পরিষ্কার হয়ে যাবে। বুধবার সকাল থেকে মেঘলা আবহাওয়া এবং রাতের দিকে বৃষ্টিপাত হবে। বৃহস্পতিবার মেঘলা আবহাওয়া এবং রাতের দিকে অল্পতর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার মেঘলা আবহাওয়া এবং হালকা রোদ, আর রাতের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার হালকা মেঘ, হালকা রোদ এবং বৃষ্টিপাত হবে রাতের দিকে অল্পতর। তেমন বৃষ্টিপাত শনিবারে নেই। 28 তারিখ রবিবার হালকা মেঘ, হালকা রোদ এবং বৃষ্টিপাত তেমন নেই বললেই চলে। এই ছিল আজ আপডেট। আবহাওয়া টাচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।